ডিয়ার বাংলাদেশ বালারা, বলছি ভাই আজকে তোমাদেরকে খুব মনে পড়ছে, বুঝলে? কেন জানি না, খুব মনে পড়ছে। কেন কি জানি, এতদিন টি-20 ওয়ার্ল্ড কাপটা চলছে তো একবারও কিছু মনে হয়নি যে বাংলাদেশ নেয় কি বাংলাদেশকে ছাড়া একটা কিছু কমতি মনে হচ্ছে, এরকম টাইপের কিছু মনে হয়নি। বাট আজকে ভাই বাংলাদেশকে খুব মনে পড়ছে, কারণ কারণ বাংলাদেশে সেই কলা গাছ বালারা গো, সেই এরা বলেছিল না যে ভারতের বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায় আমরা তবু কলা গাছে সাপোর্ট করবো, তাও ভারতকে সাপোর্ট করবো না। এদের কলা গাছ অলমোস্ট বেরিয়ে গেছে, অলমোস্ট বেরিয়ে গেছে ভাই গ্রুপ স্টেজ থেকে। ওই ওই দেখো কুটুম, যাচ্ছ? যেও না বাবা, যেও না, দাঁড়াও, দরজার কাছে দাঁড়াও, বাংলাদেশ আসবে তোমাদেরকে নিতে, তারপর একসাথে যাবে। ও দেখো দাঁড়িয়ে আছে কুটুম দরজার কাছে। আরে আরে যেও না গো, দাঁড়াও, কালকের ম্যাচটা হোক তারপর যাবে। ও দেখো রেডি, কুটুম রেডি, ও বেরোবো বলে রেডি। ওরা জামা হ্যাঁ প্যাক করে নাও, গুছিয়ে গেছে নাও, দেখবে হ্যাঁ কাগজ ফাঁকই কিছু ফেলে যাবে না, সব নিয়ে চলে যাবে, কিচ্ছু রাখবে না। গ্রুপ স্টেজই কুটুম বাইরে। খুব বলতে না ইয়ার মনটা খারাপও হচ্ছে ভাই। একটা শখ ছিল যে আহমেদাবাদে এইবার যদি আবার ফাইনালটা হচ্ছে তাহলে আবার যদি এরা যেহেতু একটু মজা আসতো। ও বাবা, এরা তো কেল্লা ফতে প্রথম রাউন্ডই ভাই। লাগে কি তোহারা বুখার বাকে ভিতর, গরম হামার হই থার্মামিটার। নিয়ে যাও, নিয়ে যাও তোমাদের কুটুমকে। ভাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে কার জন্য জানো তো? এই তোমার স্মিথের জন্য। বেচারি সকালে রিপ্লেসমেন্ট হিসেবে জয়েন হলো গো টিমটার সাথে, ওকে বিকেলে বলছে চ বাড়ি চো। বলছে কি দাঁড়া ব্যাগ খুলতে দে, এই তো গোছ গাছ করে এনু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, আর স্মিথ দ্য লেজেন্ড আমি, আমাকে বলছিস বাড়ি চ এত সহজে? বলছে হয়ে বয়ে সব চুকে গেছে, শো শেষ, তুই যতক্ষণে এসেছিস রিপ্লেসমেন্ট হিসাবে ততক্ষণে কেল্লা ফতে। এবার সারা রাত খালি ওপরওয়ালার কাছে প্রে কর যেন কালকে জিম্বাবে হেরে যায় আয়ারল্যান্ডের কাছে, তাহলে আমাদের কাছে কিছু চান্স থাকতে পারে। আর যদি জিম্বাবে পিটে দেয় আয়ারল্যান্ডকে তাহলে লাগে কি তোহারা বুখার বাকে ভিতর। প্রথম রাউন্ডই অস্ট্রেলিয়া গ্রুপ স্টেজ সে বাহার। তোল তোল ট্রফির ওপর পা তোল, তুলবি না? খুব ঘ্যাম এদের, খুব অ্যাটিটিউড। হ্যাঁ মানছি ভাই তোরা ভালো খেলিস, এটা আমরা কখনোই অস্বীকার করি না। অস্ট্রেলিয়া নো ডাউট একটা টপ নচ টিম, ঠিক আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ওরা অসম্মান কেন করবো ভাই? কেন অসম্মান করবো? একটা ট্রফি জিতলে, একটা কত মেহনতের ট্রফি ভাই, একটা ট্রফি না পেলে কেমন হয় জানিস? উল্টো দিকে তো আমরা ছিলাম রে, আমরা জানি কষ্টটা কি। এখনো এখনো এখানে গাঁথা আছে ওই 19 নভেম্বর না, ও মরার আগে ভুলতে পারবো না ওই দিনটা। তাই তোরা জিতেছিলি যেহেতু ঠিক আছে, ট্রফিটার উপর পা তুলবো কি জন্য নেবে, পা তুলবো কি জন্য? তারপরে কি হলো? 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ কেল্লা ফতে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি কেল্লা ফতে, 2025 ডাব্লিউটিসি ফাইনাল কেল্লা ফতে, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ অলমোস্ট ও দেখো দাঁড়িয়ে আছে দরজার গোড়ায় কেল্লা ফতে। শ্রীলঙ্কা পিটে দিলে ভাই, আর এটা আমরা আপসেট বলবো না, কোনো মতেই আপসেট বলতে পারি না, কারণ এটা আমরা সকলেই জানি যে শ্রীলঙ্কা নো ডাউট একটা টপ ক্লাস টিম ভাই। হ্যাঁ মাঝে মাঝে পারে না, মাঝে মাঝে চোখ করে দেয়, একটু গন্ডগোল হয়ে যায়, বাট এটা আমরা সকলেই জানি যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হচ্ছে ভাই শ্রীলঙ্কা। ওদের কাছে স্পিনও ভালো আছে, পেসও তো টপ নচ আছে, আর ব্যাটিং তো আজকে দেখিয়ে দিয়েছে প্রথম নিশাঙ্কা যে ওরা কি করতে পারে। ওরা ভারতের বিপক্ষেও সেঞ্চুরি মারতে পারে, আবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরি মারতে পারে। তার মানে ভাবো কেমন ব্যাটিং লাইন আপ ওদের, ঠিক আছে। আবার বলছি বারবার মাঝে মাঝে চোখ করে ফেলে, মানে সরি বারবার কেন, মাঝে মাঝে চোখ করে ফেলে ভাই, গন্ডগোল হয়ে যায়। বাট নো ডাউট শ্রীলঙ্কার টিম টপ টিম ভাই, ওরা আগেও দেখিয়ে এসছে যে কেন ওদেরকে টপ টিম বলা হয়। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। অস্ট্রেলিয়ার মতন টিমকে একবারে এক চড়ে সাপটে দেবে। চল সাইড হয় কি ভাই, কিসের অস্ট্রেলিয়া? জিম্বাবের কাছে হেরেছিস তোরা, আর তোরা কিনা শ্রীলঙ্কাকে হারাবি? হ্যাঁ কি কিছু মেরেছিস নাকি? মাল ফাল ঢুকেছে কিছু ভেতরে, ঘোরে আছিস? 8 লঙ্কায় পিটিয়ে দিয়ে, 8 লঙ্কা কেন গো, কি সব বেরোচ্ছে মুখ দিয়ে। 8 উইকেটে পিটিয়ে দিয়েছে আজকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে। প্রথম নিশাঙ্কা একা সেটা ভেঙে দিয়েছে, একা। ভাই এদের কাছে বোলার কয় গো। হ্যাঁ এটাও একটা কারণ যে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ এবারে ঠিক নাই, বাট হার হার ভাই, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বোলিং লাইন আপ ঠিক নাই তো কি হয়েছে, ব্যাটিং লাইন আপ তো ঠিক আছে। প্রথমে তো ভাই জান হাতে চলে এসেছিল ওই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ দেখে, বিশেষ করে ওই হেড আর মার্চ যেভাবে শুরু করেছিল। 8.2 ওভারে 104 রান ভাই, 104 রান। পাওয়ার প্লেতে কত দিলে 70, সেই টিমটা কত রানে প্যাক হলে কতই প্যাক হলে তোমার 181 রানে, যেখানে প্রথম 8 ওভারে কত মারলে 104, সেখানে তারপরের 11 ওভারে কত মারলে তোমার কত 76 উইকেট। লাগে কি তাহারা বুখার ভাকে ভিতর। আমার কেন জানি না আজকে মনে এত ফুর্তি হচ্ছে, এত গান কেন আসছে আমি জানি না ভাই। হ্যাঁ একটু মনে মনে খারাপও লাগছে, কারণ খুব শখ ছিল যে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া। ইয়ার সবাই ইমাজিন করেছিল যে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে ভাই। সুপার 8 তো দূরের কথা ওদের, সুপার 8 তো দূরের কথা ওদের কাছে, অত বড় একটা টিম সে, তারা কিনা গ্রুপ স্টেজে ভাই। মানা যাচ্ছে না এটা, বুঝলে? যেও না বলছি, এরা বললে কথা শুনে না তো মহাপাজি তোমরা। হ্যাঁ যাবে বাড়ি, অত তারা কিসের? আইপিএলে আসবে, আরে খ্যাপা আইপিএল কি বলবে বলে দেখিনি এদেরকে। আইপিএলে আসবে বলে এখন থেকে লাফালাফি করছে, আইপিএল এখনো দেরি আছে, অত লাফালাফি করতে মানে দাঁড়াও, বাংলাদেশ আসবে তোমাদেরকে নিতে। তোমরা
বাবা কত ভালোবাসে তোমাদেরকে, ওরা কলা গাছে থাকলে আমাদের বিপক্ষে তাদেরকে সাপোর্ট করবে, আর সেই জায়গায় অস্ট্রেলিয়ার মতন এত বড় টিম এদেরকে না নিয়ে যেতে পারে, নিয়ে যাও ওদেরকে। ও হেভি খেলেছে ভাই শ্রীলঙ্কা, হেভি খেলেছে একবারে টপ নচ, গুরু সেলুট তোমাদেরকে, একদম মন জিতে নিয়েছে। 3টে ম্যাচ 3টি ডমিনেটের সাথে জিত, আর 3টে ম্যাচ জিতে এই তোমার সুপার 8-এ কোয়ালিফাই করে গেল শ্রীলঙ্কা। হোয়াট এ ম্যাচ! 3টে ম্যাচ ছিল আজকের দিনে। প্রথমত এটা নিয়ে কথা বলি, অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে, কি ব্যাটিং শুরু করেছিল রে ভাইরা, কি মার দিচ্ছে! আমি তো ভাবলাম যে গেল নাকি, কারণ এর আগের দিন বলেছিল না সেই তোমার ট্রেভিস হেড যে আমরা প্রথমের দিকে চোখ করতে পারি ঠিকই লাডলে, কিন্তু 2023 আমরা কামব্যাক মেরে দিয়েছিলাম। সেটা শুনে একটু একটু ভয় লাগছিল, কারণ যেভাবে শুরু করেছিল দেখো 8.4 ওভারে ভাই তোমার কত 104 রান, কি মার দিচ্ছে দু ভাই, বাপরে বাপ! মার তো মার, যেমন মিচেল মার্স মারছে সেরকম ট্রেভিস হেড মারছে, সেটা ভেঙে দিলে ভাই। মার্স মারলে 54, ট্রেভিস হেড মারলে 56, যেই এরা দু ভাই আউট হয়ে গেল অমনি লাগে কি তো হারা বুখার ভাকে ভিতর কেল্লা ফাতে, কেল্লা ফাতে, আর কেউ দাঁড়ানো নাই। এরা যে 8-9 বার খেললো সেইটুকুনি তোমার মনে হলো যে অস্ট্রেলিয়া খেলছে, তারপর মনে হচ্ছে হয়ে গেল কেল্লা ফতে, উঠে গেল এটা 4 কাঁধে। দিয়ে লাস্টের 11 ওভারে তোমার 76 রান মেরেছে 9 উইকেটে, দিয়ে 181 রান বানাতে পারে 20 ওভারে, ঠিক আছে। বোলিংয়ের দিক থেকে তোমার দুশান হেমান্তা সে ভালো বল করেছে, 4 ওভারে 37 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। ম্যাক্সির একটা ক্যাচ নিয়েছে আজকে প্রথম নিশাঙ্কা, একবারে চুমু বস, চুমু মানে হেভি লেগেছে, হেভি মানে সে মনে হচ্ছে জানো গ্লেন ফিলিপসের চাষ তো ভাই, ভাই কি উড়লে ও মালটা পকাম করে। প্রথমে একটা ক্যাচ ড্রপ করলে ও, যতটা আমার মনে আছে একটা ক্যাচ ড্রপ করেছিল বলো প্রথম নিশাঙ্কা, ম্যাক্সিরই মনে হয় ক্যাচটা ড্রপ করেছিল, অতটা আর মনে নাই আমার, কিন্তু তারপরে যা ক্যাচটা নিলে না ভাই, সেলুট গুরু, সেলুট তোমাকে। তারপর আছে শ্রীলঙ্কার ব্যাটিং। শ্রীলঙ্কা এখনো অব্দি আমার যতটা জানা আছে ওরা মনে হয় T20 ওয়ার্ল্ড কাপে হাইস্ট রান চেস করেছিল 172, আর আজকে টার্গেট ছিল 181। লাস্ট 15 বছর মনে হয় তোমার T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে হারায়নি শ্রীলঙ্কা, আর তারা কি শুরুয়াত করলে, কি শুরুয়াতটাই না করলে। প্রথমের দিকে একটা উইকেট পড়ে গেছিল পকাম করে, তোমার এই নামটা কি বলে ওর, মার্কাস টয়নিস একটা উইকেট নিয়ে নিয়েছিল প্রথমের দিকে, কিন্তু তারপরে এই প্রথম নিশাঙ্কা আর কুশাল মেন্ডিস তো 51 মেরে চলে গেল 38 বলে, কিন্তু প্রথম নিশাঙ্কা 52 বলে 100 রান, 10টা 4 5টা 6, জামাইদা! এইবারে দিল্লি কাঁপাবে ভাই। সব দলেরই টিম মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, কিন্তু কেকেআর বালারা এই কি হবে গো তোমাদের? হ্যাঁ, এ তো ভয় লাগছে আমার খুব ভাই আজকে। হ্যাঁ, তোমার কি বলো ওর নামটা, পাথিরানা ইনজার্ড হয়ে গেছে, ওর পায়ে একটা কিছু হয়েছে, কি হলো আমি ধরতেও পার না কেসটা, ওর পায়ে লেগেছে মনে, বুঝলে। হার্ষিত রানা অলরেডি ইনজার্ড, আর এই তোমাদের ভাই বিগেস্ট স্ক্যাম, এই যে কি বলে নামটা কি, ক্যামেরন গ্রিন। দেখো এই পারফরমেন্স দেখে আমি স্ক্যাম বলছি, ঠিক আছে, ওপরবেলা জানে আবার IPL এখন দুমদার পারফরমেন্স দিয়ে দেবে, সেটা আমি বলতে পারছি না, আপাতত এই পারফরমেন্স দিয়ে বলছি। এখনো ভাই সাহেব 3টে ম্যাচ খেলেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে মেরেছে 11 বলে 21 রান, জিম্বাবুয়ের বিপক্ষে 2 বলে ডাক, আর এই শ্রীলঙ্কার বিপক্ষে কত 7 বলে 3 রান। এই যে বললে তোমার IPL-এর অকশন শুরু হওয়ার আগে যে না আমি বল করব, এখনো অবধি ভাই সাহেব জাস্ট 1.1 ওভার বল করেছে, তোমার 6 রান খেয়েছে আর একটা উইকেট নিয়েছে, তাও আবার জিম্বাবুয়ের আগেনস্টে এখনো বলও করিনি, আর বলই করিনি, মানে এ আর কবে বল করবে, ডাইরেক্ট IPL এসেই করবে মনে হয় ওরা, ওই জন্যই আবার কথা বলে শোনে না তো, খুব চিলবিলে তোমরা। দাঁড়াও, যাচ্ছ কালকে অব্দি দেখো না, তারপর তো যাবে বাবা, অত তারা কিসেরা যায় তোমাদের। হ্যাঁ, এদের তোমার লাস্ট ম্যাচ আছে ওমানের আগেনস্টে, লাস্ট ম্যাচটা খেলেই যাবে, অত তাড়াতাড়ি যাও না, দাঁড়াও। যাই হোক ভাই, তাই এই ছিল ম্যাচের খবর। 184 রান এরা 2 উইকেটে বানিয়ে দিয়েছে, ঠিক আছে, 8 উইকেটে এই ম্যাচটা জিতে গেছে। পরস্পর 3টে জিত শ্রীলঙ্কার, আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করে গেল সুপার 8-এ। একবারে আউটস্ট্যান্ডিং টপ নচ পারফরমেন্স, আর আবারও একবার ওয়েল প্লেড প্রথম নিশাঙ্কা। তুই তো ভাই আমার জামাইদার টিমে আছিস রে, ওই জন্য তো আমার খুশিটা আরও বেশি, জামাইদার টিমে এবারে ফাটাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই প্রথম ম্যাচ ছিল UAE ভার্সেস তোমার আফগানিস্তানের মধ্যে, যেখানে UAE 160 রান বানায় 9 উইকেটে, ওদের শোয়েব আর আলী শান আই থিঙ্ক, হ্যাঁ এরা দুজনে ভালো পারফরমেন্স দেয়। শোয়েব বানায় তোমার 68, আলী শান বানায় 40, দিয়ে ওরা 160 রান বানায় 9 উইকেটে। ওমর জাহি ভালো বল করে, 4 ওভারে 15 রান খেয়ে 4 উইকেট নেয়। তারপর আফগানিস্তানের দিক থেকে দেখতে গেলে ইব্রাহিম জাদরান ভালো ব্যাটিং করেছে, সে 53 মেরেছে 41 বলে। আচ্ছা, রাসুলি আই থিঙ্ক 33 মেরেছে 23 বলে, আর ওমর জাহি 40 মেরেছে 21 বলে, দিয়ে এরা 162 রান 5 উইকেটে বানিয়ে দেয় 19.2 ওভারে, আর 5 উইকেটে এই ম্যাচটা জিতে যায়, ঠিক আছে। এরপরে এই 2 নম্বর ম্যাচ ছিল ইংল্যান্ড ভার্সেস ইতালি। ইংল্যান্ড আজকেও কেল্লা ফতে হতো। ইংল্যান্ড আমার মনে হচ্ছে এরা সুপার 8-এ সবার আগে বিদায় হবে, বুঝলে। সুপার 8-এ সবার আগে এরা বলবে চলো এতটাই ছিল আমাদের এইখানের আর কি, আমাদের পথ চলা এতটাই ছিল, এবার আমরা যাচ্ছি। এরা আজকেও ফেঁসে গিয়েছিল ইতালির সামনে, এদেরকে স্যাম কারান খুব বাঁচিয়ে দিচ্ছে ভাই, খুব বাঁচিয়ে দিচ্ছে এদেরকে। তোমার কাদের ইয়ের আগেনস্টেও, নেপালের আগেনস্টেও বাঁচিয়ে দিয়েছিল স্যাম কারান, আর এই তোমার আজকেও বাঁচিয়ে দিয়েছে। লাস্ট ওভারে আই থিঙ্ক, লাস্ট ওভারে নয় 30 বলে 12 বলে 30 রান লাগতো লাস্টের দিকে, একটা সেট ব্যাটার ছিল, কিন্তু সেই সময়ই এই স্যাম কারান আসে 19 ওভারে 5 রান দিয়ে সেট ব্যাটারটার উইকেট নিয়ে নেয়, নাহলে যেভাবে মারতে ধরেছিল ইটালির ব্যাটারগুলো সেটা ভাঙতো আজকে এদের। যাই হোক ভাই, ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে 202 রান
রান লাগিয়ে দেয় 7 উইকেটে, ঠিক আছে। উইল জ্যাক্স ভালো পারফরমেন্স দেয়, 53 রান বানায় 22 বলে, এবং ব্যান্টন ভালো মারে 23 মারে 21 বলে। বাকি এদের সেই টপ অর্ডার আবার মানে কি করছে এরা ভাই, দামি দামি হ্যারি ব্রুক ট্রাই ব্রুক আছে, এরা কোথায় 200-250 লাগাবে তা না, 200 তো লাগিয়েছে, মানে 250 লাগাবে তা না, এরা কি করছে। যাই হোক, তারপর আসে ইতালির ব্যাটিং। ইতালি 178টি প্যাক হয়ে গেছে ভাই 20 ওভারে, ঠিক আছে। এদের তোমার কে জুলিস্টন না কি গো, এই জুলিয়েট, রোমিও জুলিয়েট একটা ছিল ওই সেই ইয়ের ভাই গো, সে মস্কো 2 ভাই আছে না, মস্কো যারা একতরফা রান চেস করে দিলে একটা কাদের আগেনস্টে, ওই মস্কোদেরই একটা ভাই মেরেছে 43-34 বলে। আর একটা ছিল বেঞ্জামিন, সে মেরেছে তোমার 60-25 বলে, ইংল্যান্ডের আগেনস্টে 25 বলে 60 রান, মানে ভাবো কি মার দিয়েছে। আর একটা ছিল তোমার গ্র্যান্ড বলে, এই মালটা লাস্টে দাঁড়িয়েছিল, এ 23 বলে 45 রান মেরেছে, কিন্তু একে স্যাম কারান আই থিঙ্ক আউট করে দিয়েছে, বুঝলে। একে স্যাম কারানই করলো না ওভারটার্ন করলো কি জানি, বাট এই মালটা লাস্টে দাঁড়িয়ে গিয়েছিল, এই ছিল সেট ব্যাটারটা। ওভারটার্ন 4 ওভারে 18 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে, আর স্যাম কারান 3 ওভারে 22 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। দিয়ে এই ম্যাচটা জিতে গেছে তোমার ইংল্যান্ড 24 রানে এই ম্যাচটা জিতে গেছে, আর তারাও সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। তা ছিল এই আজকের সারাদিনের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে। কালকে আছে 3টে ম্যাচ, 1 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস কানাডা, 2 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে, যেটা ভাই দেখার ম্যাচ, আর 3 নম্বর হচ্ছে স্কটল্যান্ড ভার্সেস নেপাল। প্রথমে নিউজিল্যান্ড ভার্সেস কানাডা, এটার একটা প্রেডিকশন করে দিই, এটা নিউজিল্যান্ড জিতছে। 2 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে জিতছে। আর 3 নম্বর হচ্ছে স্কটল্যান্ড ভার্সেস নেপাল, এটা একটু টাফ, বাট আমার মনে হচ্ছে এটা নেপাল জিতছে। দেখা যাক এবার কি হয়। এর আগে যে কটা প্রেডিকশন করেছিল সব কটা ঠিক হয়েছিল, কিন্তু পাকিস্তান ভারত বলেছিলাম, যেখানে ভাই ভারত জিতেছে। আর কি কি ম্যাচ ছিল, যাই হোক যে কটা আমি বলেছিলাম না, তোমরা মিলিয়ে নেবে দেবে, সব কটাই ভাই বেশ ঠিকই হয়েছে, বুঝলে। তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।